পান্ডে পান্ডে আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কে সে পরিচয় কি তার হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা এত বড় মজা জাদু, এত বড় মজা, তিন মজা দেখাতে পারলে খাওয়াবো আস্ত গজা। সকাল বেলার চানে মজা, মজা ইলিশ মাছে, 3 নম্বর মজা কেমন ঝুলছে দেখো গাছে। এত বড় মজা জাদু, এত বড় মজা, এত বড় রে বাস। আমার ছোট্ট ছোট্ট নাতি নাতনিগুলোর আজ কি হলো রে? হ্যাঁ, সকালবেলাতে এই সব গল্প শুনতে হাজির। কিরে, গল্প নয় গো গোপাল দাদু, এখন তো পাঠশালে যেতে হবে সকলকে। তাই তো বটে। তবে সবাই এসে জুটলি কেন বল দেখি? কোনো শক্ত ধাঁধা ভাঙতে সমস্যা হয়েছে বুঝি? হ্যাঁ, সমস্যা আমাদের নয় গোপাল দাদু, ওই যে তোমার বন্ধু সমস্যার বোঝা মাথায় নিয়ে এসেছে। খুব বড় সমস্যা। সত্যিই ভারী কঠিন সমস্যা ভারমশাই, এমন সমস্যা কোনোদিন আসেনি। কি সমস্যা বলো দেখি বিজ্ঞানী মশাই? রাজসভায় তো আজ যাবই, তখনই তো। তাহলে অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি হয়ে যাবে। এই সমস্যা তুমি ছাড়া কেউ দূর করতে পারবে না। বিজ্ঞানী মশাইকে জিজ্ঞেস করো না। তাহলে বলে ফেলো সমস্যার কথা। সেটা আমরা জানি নাকি? শুধু জানি দেশের খুব বিপদ। সবাই জানলে চলবে নাকি? আয় গুলটে ন্যাপলা আয়, আমরা যাই, বিজ্ঞানী মশাই সব বুঝিয়ে বলবে। আসি গোপাল দাদু। দেশের বিপদ এবার সামলে দাও, না হলে আমাদের গল্পের আসুরি উঠে যাবে। বাচ্চাগুলোকে খুব করে বিপদের গল্প বলা হয়েছে না? হ্যাঁ, তুমি হলে মিটমিটে শয়তান। না ভারমশাই না, সত্যি বিপদ। আরে বাবা, কিসের বিপদ? মাথার উপর রাজা কৃষ্ণচন্দ্র, তিনি থাকতে আবার বিপদ কি? হ্যাঁ, বিপদ কি ওই ছেলের হাতের মোয়া বললেই চলে আসবে? তাই হয়েছে মশাই। কাল রাত্রে মুর্শিদাবাদ থেকে ল্যাংড়া হরকরা এসছিল। ল্যাংড়া হরকরা মানে ওই নবাব দরবার থেকে জরুরি তলব? তলব নয়, বর্গি আসবে। মহারাজ কৃষ্ণচন্দ্রকে চুরি করে নিয়ে যাবে। ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হাহ, কার বুকে এত বড় পাটা যে মহারাজকে ষড়যন্ত্র করে ধরে নিয়ে যাবে? হাত দিয়ে চাঁদ পেড়ে নেবে? কে ষড়যন্ত্র করেছে জানি না, জানি না ভারমশাই। তবে ল্যাংড়া হরকরা তো বাজে খবর আনে না। ওই 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 যে ওই যে শোনো, রাজপ্রাসাদ থেকে ঢেঁড়া দিতে বেরিয়ে পড়েছে। শোনো 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 শোনো, কেষ্টনগরবাসী সব মন দিয়ে শোনো। কৃষ্ণনগরের বুড়ো ছুঁড়ো বুড়ি বাচ্চা, অবধান করো। অজানা অচেনা কোনো লোক দেখলেই কোতোয়ালিতে খবর দাও। রাস্তা ফাস্তায় অলিগলি ঘুপচি খাপচায় নজর দাও। সাবধান সাবধান সাবধান, বর্গির ষড়যন্ত্র। শোনো শোনো শোনো।
কি বুঝলে ভার মশাই? গুরুতর। আগে তো রাজা মশাইয়ের পাশে গিয়ে দাঁড়ানো দরকার। আমি আসছি বিজ্ঞানী মশাই। একেবারে বুঝতে দেয়া চলবে না রাজা মশাই। তুমি থামো দেখি মন্ত্রী। কিন্তু সেনাপতিটা কোথায় গেল? যত সব অপদার্থ। আমি বলি কি মহারাজ, আজ রাজসভা থাক, এই ঘরের মধ্যেই না হয়। না না, সে হবে না। ঘরের মধ্যে আমি থাকবো না। সভায় না বসলে আমার হাই ওঠে। উঠুক না, উঠুক উঠুক, পাশে থাকবে দুটো বালিশ, দরকার হলে গড়িয়ে নেবে। গড়িয়ে নেবেন? কি বুদ্ধি! গড়াতে গড়াতে রাজা গড় গড় করে নাক ডাকলে কি বলবে লোকে? হ্যাঁ, তা নয়, আসলে চপ! একটাও কথা নয়। চলো রাজসভায়। অমঙ্গল অমঙ্গল। না যাওয়াই ভালো, দিনকাল ভালো নয়। পেন নাম ভার মশাই। পেন নাম। খুব দেরি হয়ে গেল বুঝলেন। রাজা মশাই তো আজ ঘরেই আছেন, সভাতে আসেননি। ওই ল্যাংড়া হরকরা যা ভয় ধরিয়েছে। ঘরে আছেন, রাজসভায় বসেননি? আশ্চর্য। দেখে আসি। কি বলছেন সেনাপতি মশাই? সভায় রাজা যাবেন না? তাই তো শুনছি। ও ওই লিকপিকে মন্ত্রীটা একটা এই হেড়াল দেখিয়ে দিয়েছে বেটা, ঝাঁটা গোপের মন্ত্রী। রাজসভায় রাজা মশাই আসলে না হয় পেটের উপর ওই অস্ত্র ধরে ঘোড়ায় বসিয়ে হাওয়া হয়ে যেতাম। সর্দারকে এখন কি বলবো? হারা না ভাই, সুযোগ কি চলে গেছে। রাজাকে ধরে দেবো বলেছি, ধরে দেবো, ব্যাস। কি সর্বনাশ! সেনাপতি মশাই ষড়যন্ত্র করছে রাজাকে চুরি করা। আরে কেউ তো বিশ্বাসই করবে না। কে কে ওখানে? কে 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 এখানে? কে? এই তো ডাল ভাঙা। কে? ও তাই বলো। বাদর ঢুকেছে বাগানে। তা বেশ। কাউকে পেলেন নাকি? না, বাদরের বাদামো, ভয় নেই। তাহলে সর্দারকে কি বলবো সেনাপতি মশাই? বলবে আজ রাজামশাই ঘর থেকে বেরোয়নি, কাল বেরোবে। কি করে হবে? কি করে হবে মন দিয়ে শোনো। প্রত্যেক দিন ভোরবেলা রাজামশাই আসেন আগানে, মানে বাগানে। যেই ফটকের সামনে যাবেন, একটা কম্বল চাপা দিয়ে ধা, বোঝা গেছে? চলো। খুব বুঝেছি। বেটা বিশ্বাসঘাতক, মাথা মোটা কোথাকার। এভাবে ঘরের মধ্যে বসে থাকা যায় নাকি? মহারাজ, গোপাল ভাঁড় মশাই দেখা করতে এসেছেন। এসেছে? এতক্ষণে মনে পড়লো। মহারাজ, আপনার ঘরে তো ঢুকতেই দিচ্ছে না। রাজা মশাইকে এখন বিরক্ত করো না ভার মশাই। তুমি একটু থামো তো মাত্র। না না, বলুক মহারাজ, আপনার ভালোর জন্যই তো বলছেন উনি। কি জানি কে যে এমন ষড়যন্ত্র করছে। কে করছে তা তো বললে বিশ্বাসই করবেন না। কি ভাবছো গোপাল? আজ্ঞে মহারাজ, সেনাপতির মতন বীর হলে একাই আপনাকে অমাত্য মশাই বাঁচিয়ে দিত। অতটা গায়ের জোর তো নেই, সাহসও নেই। কে বলেছে তোমাকে যে আমার সাহস নেই? আছে সাহস, নিশ্চয়ই আছে। প্রমাণ দিতে হবে। কি করতে হবে? কাল খুব ভোরবেলা রাজামশাইয়ের চাদরটা গায়ে চাপিয়ে পাগড়ি মাথায় বাগানে
ঘটকে যেতে পারবেন। কেন পারবো না? অত সাহস হবে না। কি আশ্চর্য! হ্যাঁ, আমি পারবো 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 পারবো, ব্যাস। ধ্যাৎ কলা, একেবারে ভয় পাইয়ে দিয়েছিলি, একদম বাদর। ওই তো যাচ্ছেন রাজামশাই। অদ্ভুত কথা, আশ্চর্য ব্যাপার। অমাত্যমশাই বাগানে বেড়াতে গেল আর কপুরের মতো উবে গেল। মন্ত্রী, একদম ভাববেন না মহারাজ, সেনাপতি নিজে গেছে তদন্তে। মালিকই বলছে দেখেছে অমাত্যকে। আমি তো বেলায় এসেছি মহারাজ, কাউকেই দেখিনি। আহা, এবার এবার কি করে মুখ দেখাবো আমি বলো তো? গোপালের কথায় সাহসের প্রমাণ দিতে গিয়ে অমাত্যটা যে বেঘরে মরল। মরলেই হলো নাকি? অমাত্য মশাইকে রাজা মনে করে ধরে নিয়ে গেছে মহারাজ। ওকে নিয়ে কি করবে? আপনার পাগড়ি আর চাদরটা পরায়। ভেবেছে রাজা কৃষ্ণচন্দ্র তুমি জানতে এসব হবে? গুরুদেবের দয়ায় আঁচ পেয়েছিলাম মহারাজ। গুরুদেব? তোমার আবার গুরুদেব কে? হ্যাঁ, শ্রী শ্রী 108 বাবা কেবলানন্দ জিউ বাবা। ওই তো সেনাপতি মশাই এসে গেছেন। চুপ করে কেন সেনাপতি? আরে আরে তদন্তের কি হলো? অমাত্যটার হদিশ পেলে? ও এই যাবো রাজামশাই, মনে হচ্ছে বাঁদরে তুলে নিয়ে গেছে। ভয় বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দুটো বাদরেই বোধহয় তুলে নিয়ে গেছে অমাত্যটাকে। দুটো বাঁদর কি করে জানলেন আর মশাই? গুরুর দয়ায় সেনাপতি। একটা বাদর কখনো পারে অমাত্য মশাইকে জাগাতে? অত কথা জানতে চাই না, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। সন্ধ্যার আগে অমাত্যটাকে হাজির করাতেই হবে, নইলে কিন্তু সেনাপতির চাকরির দফা রফা। ব্যাস। আর অমাত্য মশাইকেও দেখুন, রাজা মশাইয়ের পাগড়ি তেনার চাদর পরে তুই এলি কেন? এ কি আর এসেছে, গোপাল ভাঁড় লোভ দেখিয়েছে। তবে তবে আমি আমি ঠিক উদ্ধার করে আনবো ওই 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 অমাত্য মশাইকে। এরম ঘটলে তো বাগানে আসাই ছেড়ে দিতে হয়। হারবে কেন? তবে হ্যাঁ, সন্ধ্যের পর আর কেউ বাগানে যাবে না। ভূত বেরোচ্ছে বোধ হয়। বেরোতে পারে, যাই তদন্ত করে আসি। তোমরা দেখো সব, আমি একটু ঘুরে আসি। মশাই, কাকে রাজা বলে দেখালেন বলুন তো? মনে হচ্ছে রাজা নয়। তোর ওটা রাজা নয়। রাজা তো নয়, ওটা অমাত্য মশাই রাজা সেজে বেরিয়েছিল ভোরবেলা। সর্দারকে কি জবাব দেব? কবে ঘর থেকে বেরোবে রাজা? বেরোবে না, বেরোবে না। মহাভীতু ওর মন্ত্রীটা, বেরোতেই দেবে না। ঘর থেকে না বেরোলে ধরবো কি করে? আপনি একটা হতভাগা। ঘর থেকে না বেরোলে আমরা ঘরে ঢুকবো। কি করে ঢুকবো ঘরে? ঈদ কাটবো, পাথর ভাঙবো। পাথরের দেয়াল, শীত কাটতে হলে কোনো চিন্তা নেই। এই নাও ছেনি, এটা দিয়ে ঘষতে হবে আর জল দিতে হবে, ঘষতে হবে আর জল দিতে হবে। আরে বাস, পেটে পেটে দুষ্টুমির বুদ্ধি, ষড়যন্ত্রী মশাই একটা। বোঝা গেল? হ্যাঁ,
এই ছেনিটা দিয়ে পাথরের দেয়ালে ঘষবো আর জল দেব, জল দেব আর ঘষবো। বুঝেছি বুঝেছি, আজ রাতে রাজার ঘরে শীত দেব, ব্যাস। তারপর রাজা মশাইকে নিয়ে দাঁ, খেল খতম। মন্ত্রী, এবার এবার সবাইকে নিয়ে যাও তো। ভীষণ হাই উঠছে। আমি কাউকে আর ঘরে ঢুকতে দেব না মহারাজ, আপনি একটু গড়িয়ে নিন। কিন্তু আমায় একটু কথা বলতে হবে মন্ত্রী মশাই। এই দেখো, কেউ থাকবে না এ ঘরে। তাই তো বলছি, সবাই বেরিয়ে যান। আমি খালি রাজা মশাইকে একটা মন্ত্র শিখিয়েই চলে যাব। মন্তর? মন্ত্র, বেরোন না সব। মহারাজ, সেদিন রাস্তা দিয়ে আসতে আসতে দেখেছিলাম একটা ষাঁড় মাটিতে খুর ঘষছে আর তার মুখ দিয়ে লালা ঝরছে। শ্রী শ্রী 108 বাবা আমার গুরুদেব দয়া করে একটা মন্ত্র দিলেন। খুরং ঘর্ষং ছিরিক ছিরিক পানি, মারবো চড় গলাখানা টানি, আমি তোর মনের কথা জানি। এটা এটা মন্তর? মন্তর মহারাজ, চিৎকার করে রাত্রির বেলা খালি বলবেন, বিপদ কেটে যাবে মহারাজ, অমাত্য মশাই ফিরে আসবেন, আমি আসি মহারাজ। আপনি চিৎকার করে বলুন শুধু। কি মন্তর রে বাবা? খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। হলো কি? তাড়াতাড়ি হাত চালাও। ওই এষ্টচন্দ্রের দফা রফা করবো আজ। আমাকে জলহস্তি বলে, আঁখা মোটা বলে। বলবেই তো, রাজা মশাই সব জানতে পেরে গেছেন, মরলাম আমরা। হ্যাঁ, আনতে পেরে গেছেন? কিভাবে জানলো? তা জানি না, কি বলছেন রাজামশাই শুনুন এসে। খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, মারবো চর গলাখানা টানি। গলা কি করে জানলো? খুরং ঘর্ষং মানে খুর ঘষে শীত কাটছি, খুর ঘষে। ছিড়িক ছিড়িক পানি মানে ছড়ছড় করে জল দিচ্ছি। গলাটা এনে এবার চর চর মারবে। তারপরে পাটো। তারপর বাবা, তাড়াতাড়ি রাজার পায়ে পড়তে হবে, ভুল হয়ে গেছে। ওরে বাবা, তাড়াতাড়ি আয়। মহারাজ রক্ষা করুন, মহারাজ 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 রক্ষা করুন, ভুল হয়ে গেছে। কি হলো সেনাপতি? আপনি সব জেনে গেছেন, বুঝেছি। তাই ওই খুরং ঘর্ষং খুর দিয়ে শীত কাটছিলাম। রাজামশাই, চিরিক চিরিক করে জল দিচ্ছিলাম রাজামশাই। আপনাকে ধরে নিয়ে গিয়ে বর্গীদের কাছে চল মারুন না, আর করব না। ভাঁড় মশাই তাহলে সব জানতে পেরেছিল। আজ আর বলতে আমার কোনো লজ্জা নেই। এই গোপাল ভাঁড় শুধু সবার ভাঁড় নয়, সে নবদ্বীপের শ্রেষ্ঠ প্রজা, আমার বন্ধু, আমার ভাই, আমার প্রাণ রক্ষা করে সে আমার শ্রেষ্ঠ আত্মীয়। এসো গোপাল, এসো এসো। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগে
যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা। গোলে মার গুলটে, গোলে মার, পেনাল্টিটা মিস করিস না। পেনাল্টিটা মিস করিস না। যা, পড়ে গেলি রে। ওঠ, ওঠ, কি হলো? মারিয়ে পাটা ভেঙে গেল রে বুড়িয়া মা। কি হলো গুলটে, খুব লেগেছে? মনে হচ্ছে পাটা ভেঙেই গেছে। বাবা যা, তাহলে কি হবে? না না, পা ভাঙলে ওভাবে বসে থাকতে পারতো নাকি? পুটি বেশি কথা বলিস না, নিজের লাগলে বুঝতিস। হে হে, এরকম তো কত আমি পড়েছি। আবার উঠেও দাঁড়াচ্ছিস তাই না? আবার দিচ্ছিস? থাক না এখন এসব কথা। চল পুটি, গুলটাকে ধরে ধরে বাড়ি নিয়ে যাই। থাক থাক, আমি নিজেই পারবো বাড়ি যেতে। ওরে বাবা রে, হেভি লাগছে। আর দেখাতে হবে না, চল ন্যাপলা গুলটাকে চ্যাংদোলা করে ধর। কিন্তু পায়ের দিকে কে ধরবে? কেন, পুচকে আর ট্যাপা আছে না? এই তোরা এদিকে আয়। এই গুলটাকে একটু ধর তো। আরে আমাকে এভাবে নিয়ে যেতে হবে না বললাম তো। তুই একটু মুখটা বন্ধ রাখতো। হেই ও মারো গুলটে, তুলে ধরো গুলটে। দেখো পড়ে না যায় ব্যাং। না না, শক্ত করে ধরেছি ঠ্যাং। আমরা ধরেছি হাত, তোরা ধরেছিস পা। ঠেলে দিলেই ডাক ছাড়বে মা, মা। কি রে, উল্টে বাবুর কি হলো? হ্যাঁ, গুলটের পায়ে চোট লেগেছে। এমন চোট যে হাঁটার ক্ষমতাই নেই। আরে ছাড় না গো গোপাল দাদু, এরা জোর করে আমাকে চাংদোলা করে নিয়ে যাচ্ছে। কি গো গুলটে দা, তোমার পায়ে লাগেনি? লেগেছে, তবে তোরা যেরকম করছিস সেরকম কিছুই না। তাহলে ওকে ছেড়ে দে। ওরে বাবা রে, উমারি কোমরটাই মনে হচ্ছে ভেঙে গেল। ওরে মা, ও ওরে এখন বাড়ি যাবার বদলে এক কাজ কর, উল্টে শোন, ওই পুকুরে পা ডুবিয়ে বসে থাক, দেখবি ব্যথা অনেকটা কমে যাবে। আর আমরা কি করব? কি আর করবি, কতক্ষণ গল্প শুনবি। বাবা, এটা এটা দারুণ হবে, দারুণ হবে। তাহলে শুরু করো গোপাল দাদু গল্প। অনেকদিন মণি মাণিক্যগুলো দেখা হয়নি, আজ ওগুলো দেখতে বড় মন আকুলি বিকুলি করছে। কি ব্যাপার রানী? অত লুকিয়ে চুরিয়ে কি দেখা হচ্ছে? এই এই আপনি আমাকে যেসব মণি মাণিক্য দিয়েছেন সেগুলোর গায়ে একটু হাত বুলিয়ে দেখছি। কেন কেন কেন, ওগুলো কি তোমার পোষা বেড়াল যে গায়ে হাত বোলাতে হবে? আপনি না মহারাজ সব কথায় মজা করেন। আচ্ছা মহারাজ, এই ছোট্ট বাক্সে কি আছে? পদ্মরাজ মণি। খুলো না খুলো না, ওটা তোমাকে বাক্স খুলে দেখতে বারণ করেছিলাম না? আজ দেখি না, কিচ্ছু হবে না, দেখো কিচ্ছু না। রানী, তুমি তো জানো যে ওই মণি বাক্স থেকে বার করলে একটা না একটা অঘটন ঘটে। না না, ও তোমার মনের ভয়।
আমি বলছি দেখো, কিচ্ছুটি হবে না। এই না হলে তুমি আমার রানী, তোমার মনের সব কথা যে আমি জানি। এই মনি আজ আমি আমার মাথার কাছে রেখে শোবো। এটা কিন্তু হচ্ছে বাড়াবাড়ি। দেখি কেমন করে করো ওই মনির সঙ্গে আমার ছাড়াছাড়ি। কে যে আমার পদ্মরাগ মণি চুরি করে পালালো, আমার শখের মণি, আমার চোখের মণি। যেই করেছে চুরি সেই যে হবে ধনী। যেভাবেই হোক আমার পদ্মরাগ মণি এনে দাও। কি গাছের আম যে বললেই পেড়ে এনে দেবো? ওসব কথাই আমি শুনতে চাই না, যেখান থেকে পারো আমার পদ্মরাগ মণি এনে দাও। আহা, আরে সেজন্য তো সময় দিতে হবে। আমার মণি কোথায় গেল গো, আমার সাধের মণি? মনে হচ্ছে আমার পিছনে লেগেছে নিশ্চয়ই শনি। কোথায় গেল আমার পদ্মরাগ মণি? কি রে বাবা, এই যে বাচ্চা ছেলের মতো কাঁদছে। না, আমি বরং রাজসভায় যাই। এখানে থাকলে হয় আমিও কাঁদতে আরম্ভ করব। কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আর বলো না, কিচ্ছুটি বলো না। ওহ বাবা, মহারাজের কি পেট ব্যথা করছে? না না, মাথা ব্যথা করছে। তাহলে বদ্যি ডাকি? বদ্যি নয়, ডাকো ঢাকি। কেন, মাথায় ঢাক বাজাবে? না মানে ঢাকি তো ঢাক বাজাবে মহারাজ। তাই তো চাই, ঢাক পিটিয়ে খবর ছড়াতে হবে রানীর পদ্মরাজ মণি চুরি গেছে। যেভাবে হোক সেটা খুঁজে পেতে হবে। এই কে আছো, একটা ঢাকি ধরে নিয়ে এসো। আহা, তুমি যাও না মন্ত্রী, মণি না পাওয়া পর্যন্ত আমি যে আর অন্তঃপুরে ঢুকতে পারবো না। তাই যাই মহারাজ, এই আমি ছুটে যাব আর দৌড়ে আসবো। ছোট জোরে ছুটলে 10 পয়সা বকশিস দেব। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। না, দুদিন রাজসভায় যাইনি, তাড়াতাড়ি পা চালাই। বাড়িতে এই দুদিনে ভালো মন্দ খেয়ে ভুঁড়িটা মনে হচ্ছে ইঞ্চিখানেক বেড়ে গেছে। হাঁটতে বেশ কষ্ট হচ্ছে। কি ওদিক কত ভিড় কেন? শুনুন শুনুন শুনুন, মহারাজের খুব সাধের পদ্মরাজমণি খোয়া গেছে। তাই মহারাজের আদেশ, যে ওই পদ্মরাজমণি চুরি করেছে সে যেন খুব তাড়াতাড়ি মহারাজের কাছে মণিটা দিয়ে আসে। শুনুন শুনুন শুনুন। মামার বাড়ি আর কি, চোর কষ্ট করে চুরি করবে আর মহারাজ বললেই টুক করে গিয়ে দিয়ে আসবে। না, ঢাকির বাজনা শুনতে কি কত দেরি হয়ে গেল। না, এবার জোরে হাঁটা লাগাই। মহারাজ, দুদিন বাড়িতে বেশ পেট পুরে খেয়ে ভুঁড়ি ফুলিয়ে আমি আবার হাজির। মহারাজ। গোপাল, এসেছো?
ওহ, তুমি আমাকে বাঁচাও গোপাল। কেন মহারাজ? আপনার মন্ত্রী আছে, পণ্ডিত আছে, কবি আছে, তো এরা থাকতে আমি এই ভুঁড়ি বাবা গোপাল আপনাকে বাঁচাবো? এত কথা না বলে এখন আমার বিপদটা শুনুন। সে তো আমি রাস্তাতেই শুনে এলাম মহারাজ। তাহলে আর কি, এবার তাহলে চোর বাবাজিকে ধরে ফেলো। এই যেন ঘরের মুয়া। কিছু বলছো নাকি? না না, ভাবছি এই কাজে আমার একদিন সময় লাগবে। সে সময় তোমাকে আমি দিলাম, কিন্তু চোর না ধরতে পারলে কিন্তু জানো তো তোমার কি হবে। তোমার গর্দান যাবে। হ্যাঁ, সে তো আমার কপাল মহারাজ, আর তাই আমার নাম যে গোপাল। বেটা শুটকি। তোমার তাহলে সময় শেষ। না, বলো বলো এবার চোর কোথায়? এবার তো চোর ধরবো মহারাজ। কিভাবে? মণি যখন আপনার ঘর থেকেই চুরি হয়েছে, তখন এই কাজ আপনার কাছের লোকই করেছে মহারাজ। কাছের লোক? এক্ষুনি ব্যাটার গর্দান নেব। আমার অনেকটা মোম লাগবে যে। মোম লাগবে চোর ধরতে? মহারাজ, সময় যত যাচ্ছে চোরও কিন্তু তত দূরে পালাচ্ছে। এই সভায় যারা আছেন তারা সবাই কিছুটা করে মোম নিয়ে বাড়ি চলে যান, আর কাল প্রত্যেকে মোম দিয়ে পদ্মরাজ মণি তৈরি করে নিয়ে আসবেন। গোপাল, গোপাল, পদ্মরাজ মণি মোমের তৈরি নয় কিন্তু, সোনার সোনার। জানি মহারাজ, ওই মোম দিয়ে আসল পদ্মরাজ মণি তৈরি হবে মহারাজ। হ্যাঁ, যারা পদ্মরাজ মণি কাল ঠিকঠাক মতন তৈরি করে নিয়ে আসতে পারবে না, তাদের জন্য কিন্তু অপেক্ষা করে আছে নিদারুণ এক শাস্তি। বলো কি? কি উদ্ভট ব্যাপার রে বাবা। এ মা, এ তো আমি পারবো না। যা, তাহলে কি হবে? দূর। সারা জীবন ওষুধ তৈরি করে শেষ বয়সে মোমের মণি তৈরি করব? মহারাজ, তৈরি হন। কালকের মোমের মণিগুলোর মধ্যে একদম ঠিকঠাক মণিটা বেছে নেবার জন্য। গোপাল, আমি কিন্তু আবারও বলছি যে পদ্মরাজ মণি মোমের নয়, সোনার। আমিও বলছি মহারাজ, মণি আবার হবে আপনার। বাহ বাহ বাহ, দারুণ দেখতে। এটা তো মণি নয়, যেন সাপের ফণি। বাহ, এটা আবার বলের মতো। দারুণ দারুণ। কি করছো কি বলো তো গোপাল? আমার আমার পদ্মরাগ মণি কোথায়, আর চোরি বা কে? সব জানতে পারবেন মহারাজ। তার আগে এই মোমের মণিগুলোর মধ্যে বেছে নিন তো কোনটা আপনার সোনার মণির মতো দেখতে। এগুলো পদ্মরাগ মণি হয়েছে?
না ঘোড়ার ডিম হয়েছে? যা, তাহলে সবার যা শাস্তি হবে না, ভেবেই আমার বুকটা কেমন টিপ টিপ, ঢ্যাপ ঢ্যাপ, ভ্যাম ভ্যাম, প্যাট প্যাট করছে মহারাজ। এই একমাত্র এই মণিটাই আমার আসল পদ্মরাগ মণির মতো দেখতে হয়েছে। আমি তৈরি করেছি মহারাজ। মহারাজ, এই আপনার চোর। কি বলছো গোপাল? ভেবে বলো। কিন্তু মহারাজ, আমি তো একমাত্র ঠিকঠাক মণিটা তৈরি করেছি। আর সেই জন্যই তো তুমি মণি চোর। গোপাল, তুমি কিন্তু আমার রাজসভার প্রধান শান্ত্রীকেই চোর বলছো। ঠিকই বলছি মহারাজ। যে মণি আপনার শোবার ঘরের সিন্ধুকে থাকে, তাকে দেখবে কেমন করে বাইরের লোকে? তাই যে লোক সেই মণি একদম ঠিকঠাক ভাবে নকল করে বানাতে পারে, তার কাছে সেই মণি আসল না থেকে যেতেই পারে না মহারাজ। না মহারাজ, না, এ একেবারে মিথ্যে কথা। আমি মণি চুরি করিনি মহারাজ। তাহলে তুমি মণি আগে কোথায় দেখেছো বলো, যে একদম ঠিকঠাক ভাবে মণিটা নকল করলে? হ্যাঁ, মানে না, মানে হ্যাঁ মহারাজ, হ্যাঁ। মণিটা বের করে ফেলো, তুমি যে নিজের ফাঁদে নিজেই পড়েছো। এই যে মহারাজ। বাবা, এইবার রানীর কান্না বন্ধ হবে। গোপাল, সত্যি এইভাবে মণিচোর বার করার কথাটা তো আমার মাথায় আগে আসেনি। আমার মাথায় অনেক আগেই এসেছিল মহারাজ। থাক, তোমাকে আর মন্ত্রীর বুদ্ধি ফলাতে হবে না। এই, কে আছিস? এই শান্তিকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে সারা রাজ্য ঘোরা। আমি কি তাহলে মাথায় ঘোল ঢালার কাজটা করতে পারি মহারাজ? মানে শিবরাত্রির দিনে আমি শিবের মাথায় খুব সুন্দর করে জল ঢালতাম তো, তাই আর কি। তার আগে নিজের মাথায় ভালো করে জল ঘোল সব ঢালো, বুদ্ধিটা একটু চকচকে হবে। আচ্ছা মহারাজ। তাহলে গোপাল, তোমার পুরস্কারটা তো দিতে হয়। হ্যাঁ মহারাজ, মাথার যা ব্যায়াম হলো আপনার মনির চোর ধরতে। তোমাকে তাহলে আমি 7 দিনের ছুটি আর তার সঙ্গে 7টা পাঁঠা আর 7টা মুরগি দিলাম, এই 7 দিনের দুবেলা 2 রকম মাংস খাওয়ার জন্য। কেমন? জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। পেটুক গোপালের পেট পুজোর ব্যবস্থার জন্য আবারও মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দারুণ দারুণ। সত্যি গোপাল দাদু, তোমার বুদ্ধির জবাব নেই। কি গুলটে, তোর পায়ের অবস্থা কিরকম? এখন অনেকটাই কম। তা এখনো কি তোকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে, না নিজেই হেঁটে যেতে পারবি? না না, আমি নিজেই পারবো। বাহ, এই তো। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ওহ, বহুদিন বাদে এখানে এলাম। আরে ওই তো সেই গাছটা। ভূত দাদা, ও ভূত দাদারা, আছো নাকি গো? আরে গোপাল যে, ও কত বড় আর মোটা হয়ে গেছিস। তা তোমরা কেমন আছো বলো?
আমরা ভালোই আছি। হ্যাঁ, তা তোর সাথে প্রথম দেখার কথা মনে আছে? আছে বই কি, সে কি ভোলা যায়? তখন আমার বয়স মোটামুটি ওই 10-12 হবে। আসবো পণ্ডিত মশাই? এসো এসো, পড়ে আমাকে উদ্ধার করো। পরশুর আগের দিন আসিসনি কেন শুনি? আগে আমারও পেট খুব কামড়াচ্ছিল। আর পরশুদিন না আসার কারণ কি? আগে পণ্ডিত মশাই, আমাদের ধোপার গাধাটা না হঠাৎ মারা গেল, তাই। ধোপার গাধা মরে গেল তো তোর কি? আসলে ধোপাটা সারা বছর আমাদের জামা কাপড় কাচে কিনা, তার গাধাটা হঠাৎ মারা গেল। তার দুঃখে কে সান্ত্বনা দেবে বলুন? সেটা না হয় মানলাম, তবে কাল কি জন্য কামাই করেছিলি? কাল কামাই হবে কেন পণ্ডিত মশাই? কাল তো আপনার সঙ্গে আমার চণ্ডী মণ্ডপে দেখা হয়েছিল। তোর দ্বারা লেখাপড়া না হলেও ভবিষ্যতে উপস্থিত বুদ্ধির জোরে সুনাম অর্জন করবি গোপাল। হ্যাঁ? যা যা, গিয়ে বসে পড়। জানিস গোপাল, মা কাল গোকুল পিঠে বানিয়েছিল, যা খেতে হয়েছিল না। গোকুল পিঠে বুঝি খুব ভালো খেতে না রে? ভালো বলে ভালো, দারুণ খেতে। আমিও মাকে বানাতে বলবো। এই ঠিক আছে, তুই বাড়ি যা, আমি চললুম। নে বাবা নে, সেই সকালে পাঠশালে গিয়েছিলি, খিদে পেয়েছে নিশ্চয়ই, মুড়িগুলো খেয়ে নে বাবা। না, আমি খাবো না। রোজ রোজ এই শুকনো মুড়ি চিবোতে আমার ভালো লাগে না। মুড়ি চিবোতে ভালো লাগে না? তা বাছা, মুন্ডা মিঠাই কোত্থেকে আসবে শুনি বল? কেন? হাবুলের মা তো কাল গোকুল পিঠে বানিয়েছিল। হাবুল বলছিল গোকুল পিঠে নাকি খুব ভালো খেতে। তুমি বানাতে পারো না? হায় হায় আমার পোড়া কপাল! আরে বাবা, পিঠে যে বানাবো তার সামর্থ্য আমাদের কই বল? আমাদের কি অত পয়সা আছে রে বাছা? ওসব আমি জানি না। আমি মুড়ি খাবো না, ব্যাস। আমার পিঠেই চাই। শোন শোন বাবা, ও ও ও ও বাবা গোপাল, গোপাল, খেয়ে যা বাবা, খেয়ে যা, মায়ের কথা শোন। দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, সকাল থেকে কিচ্ছুটি খাইনি, এখন পেটে পিত্তি পড়বে না? যাই তাই দেখি এর ওর থেকে চেয়ে চিনতে যদি কটা পিঠে বানাতে পারি। মা, সত্যি তুমি পিঠে বানাচ্ছ মা? হ্যাঁ বাছা, বানাচ্ছি। তোর আবদার না রেখে পারি বাবা? তুমি আমার সোনা মা, ভালো মা। আমি দাওয়ায় বসছি, পিঠে হয়ে গেলে আমাকে দিও। এই হয়ে এলো বলে তুই বস, আমি খোলটা নামিয়ে রেখে তোকে খেতে দিচ্ছি, বস বস। পিঠে খাবো, খাবো তোকে ঘচাং ফু, খাবো পিঠে ঘচাং ফু, গুড় দিয়ে চিনি দিয়ে সাপটে সুপটে লাপটে লুপটে খাবো পিঠে ঘচাং কং। গল গল্লা গল গল গল্লা গল গল্লা গল গল গল্লা, একটা দুটো তিনটে চারটে খাবো পিঠে ঘচাং কচ। 1 2 3 4 5 6 7, 7টা পিঠে। না, এগুলো নিয়ে মাঠে যাই, সেখানে আরাম করে খাওয়া যাবে। মা, আমি মাঠে গিয়ে পিঠে খাবো। মাঠে গিয়ে খাবি কি রে? এখানেই খানা। না, আমি মাঠে বসে ফুরফুরে হাওয়ায় খাবো। আচ্ছা, তোর যখন এত ইচ্ছে, যা যা মাঠে যা, তবে তাড়াতাড়ি ফিরিস কেমন? হ্যাঁ মা, খাওয়া হলেই চলে আসবো।
আরে দেখ দেখ দেখ, বেটা পিঠে নিয়ে এসেছে। কতদিন যে পিঠে খাইনি না, কতদিন পিঠে খাইনি। একটা নয়, দুটো নয়, 7-7টা, 7 বেটাকেই চিবিয়ে খাবো আজ। কি মজা! দেখলি তো, যে সে ছেলে নয়, আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। হ্যাঁ, দরকার নেই, চল চল ক্ষমা চেয়ে নি। ক্ষমা করো ভাই, ক্ষমা করো। তোমার পিঠে তুমি খাও। তার মানে ভূতগুলো আমাকে ভয় পেয়ে গেছে। দেখি কোনো বট্টর হাত রাখতে পারি কিনা। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আমি চিবিয়ে খাবো না, বদলে তোমরা কি দেবে? এই নাও একটা হাঁড়ি দিচ্ছি। হাঁড়ি? খালি হাঁড়ি নিয়ে আমি করবোটা কি শুনি? হাঁড়িটা খালি ঠিকই, তবে ওই হাঁড়ি থেকে যা চাইবে সব পাবে। যা চাইবো তাই পাবো বলছো? যা যা চাইবো সব? বিশ্বাস না হয় তো পরীক্ষা করে দেখো। তাই তো, ঠিক আছে। ওরে আমার মাটির হাঁড়ি, মিষ্টি পাঠা কাড়ি কাড়ি। এ বাবা, এত মিষ্টি আমি একা খাবো কি করে? নাও নাও, তোমরাও খাও। এবার বিশ্বাস হলো তো? ধন্যবাদ ভূত দাদারা, ধন্যবাদ। পরে দরকার পড়লে আসবো তো। নিশ্চয়ই আসবে, আমরা তো এই গাছেই থাকি। ঠিক আছে, আমি চলি তবে। যাও যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। কে রে গোপাল, হাড়ি নিয়ে কোথায় চললি? চললাম কি মোদি দাদু, আমি তো ফিরছি। তা কোথা থেকে ফিরছিস শুনি? মাঠ থেকে মোদি দাদু। ওই হাড়িটা পেলি কোথায়? ভূত দাদারা দিয়েছে এটা। এ যেমন তেমন হাড়ি নয় গো, এ হচ্ছে ভূতের হাড়ি। এর কাছে যা চাইবে তাই পাবে। তাই নাকি? তাহলে তুই এক হাড়ি মুরগি চা তো দেখি। বিশ্বাস হলো না তো? ঠিক আছে, এই দেখো, মাটির হাড়ি মাটির হাড়ি, মুরগি পাঠা তাড়াতাড়ি। বন্ধুটাকে বোকা বানিয়ে হাড়িটা বাগাতে হবে। শোন গোপাল, তোকে খুবই ক্লান্ত লাগছে বুঝলি। আমি কিছু খাবার নিয়ে আসি, খেয়ে দে, পরে যাস বলে। দাঁড়া দাঁড়া। ওরে ও গোপাল, গোপাল, রাত হয়ে গেল যে বাবা, বাড়ি যাবি না? গোপাল, ও গোপাল। তাই তো মুদি দাদু, এবার আমি যাই। যা বাবা যা, সাবধানে যাস। বলি তোর কাণ্ডটা কি শুনি? সেই সন্ধেবেলা পিঠে নিয়ে বেরিয়েছিলি, এতক্ষণ ছিলি কোথায়? এই হাঁড়িটা আবার কোত্থেকে কুড়িয়ে আনলি রে? কুড়িয়ে নয় মা, কুড়িয়ে নয়, ভূত দাদারা দিয়েছে। এর কাছে যা চাইবে তাই পাবে। তোর বুদ্ধি শুদ্ধি যে কবে হবে গোপাল? কে না কে তোর সঙ্গে মশকরা করলো, আর তুইও অমনি বগল দাবা করে নিয়ে চলে এলি ওটা? ঠেলে দিয়ায়, ঠেলে দিয়ায় বলছি। বিশ্বাস হলো না তো? তবে নিজের চোখেই দেখো, এটার কেরামতি। মাটির হাড়ি, মায়ের তারে আন্ত শাড়ি। রাখ তোর কেরামতি রাখ, তুই ওটা না ফেললে এই দেখ। যা, এইবার পড়তে
বসকে যা। হায় ভগবান, ছেলেটার বুদ্ধি শুদ্ধি কবে যে হবে। আমাকে ঠকানো আর দেখাচ্ছি মজা। ব্যাপার কি ভয়া আজ আবার? হ্যাঁ, আমাকে শুধু শুধু ঠকালে কেন? কেন ঠকাবো কেন? হাড়ির কাছে মায়ের জন্য শাড়ি চেয়েছিলাম, তা হাড়িটা কিছুই দিল না। মা রেগে গিয়ে শেষে ওটাকে ভেঙে দিয়েছে। তুমি শাড়ি পাওনি বলছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আজ তোমাকে একটা ছাগল দিচ্ছি। এটাকে কাটু কুটু দিলেই হাসবে আর মুখ দিয়ে হিরে মানিক ঝরবে। আবার আমাকে ঠকাতে চাইছো? না 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 না, তুমি নিজেই পরীক্ষা করে দেখে নাও সত্যি কিনা। দেখে নাও দেখে নাও। দেখি তবে পরীক্ষা করে। এবার বিশ্বাস হলো তো? হবে না আবার? তোমরা সত্যি খুব ভালো ভূত দাদারা। তাহলে সাবধানে বাড়ি ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাট 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 হাট। কিরে গোপাল, আজ আবার ছাগলটা কোথায় পেলি? পেয়েছি মতি দাদু, পেয়েছি। তা তোর এ ছাগলের কি গুণ শুনি? অনেক গুণ আছে দাদু, দেখবে? কই কই দেখা, তবে দেখা দেখা। এই দেখো। আরে বাস, তা গোপালের সোনা, আমার চাঁদু সোনা, আমার দোকানের পাশ দিয়ে শুধু শুধু চলে যাবি, আমার ধম্মে সইবে বল? দাঁড়া বাবা দাঁড়া, একটু কিছু মুখে দিয়ে তবে যাস। তা তুমি যখন এত করে বলছো মতি দাদু, দাও এক ঘটি জল, তেষ্টাও পেয়েছি বেজায়। দিচ্ছি, একটু দাঁড়া বাবা। শুধু জল খাবি বাবা? নে নে, বাতাসা কখনো খেয়ে নে। দাওয়ায় বস, দাওয়ায় বস, একটু জিরিয়ে নে, তারপর না হয় বাড়ি ফিরবি। এবার তবে যাই দাদু। যাবি? তা যা। কি আমার ছাগলটা কোথায়? ওই তো তোর ছাগল। যা 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 যা, সাবধানে বেটাকে নিয়ে বাড়ি ফিরে যা, বুঝলি? দিনকাল তো ভালো নয়, সাবধানের মার নেই, বুঝলি? তুমি সত্যি খুব ভালো দাদু, আমি আসি তবে। আয় বাবা আয় আয়, আবার আসিস কিন্তু। হ্যাঁ, হো তো ছড়া, কাদের ছাগল ধরে আনলে? কাদের কি গো মা, এটা এখন তো আমাদেরই ছাগল। আমাদের ছাগল? নিজেদেরই থাকার জায়গা নেই, আবার ছাগল? এই জাতা ছাগল নয় মা, এ হচ্ছে ভূত দাদাদের ছাগল। একে আবার সেই ভূত? বলি তোকে কোন ভূতে ধরেছে বলতো? ঝেঁটা মেরে আমি তাকে বিদায় করব। জানি তুমি বিশ্বাস করবে না, ঠিক আছে আমি কিছু বলবো না, তুমি ওকে কাতুকুতু দাও। কেন কাতুকুতু দিয়ে কি হবে? আরে বাবা তুমি দিয়েই দেখো না একবার। শয়তানটা মেরে ফেললো রে, মেরে ফেললো রে বাবা রে। এর যদি উল্টো পাল্টা কিছু নিয়ে আসিস, তবে তোকেই আমি ছেঁটিয়ে বিদায় করব, এই বলে রাখলুম। ভূতগুলো আবার আমাকে ঠকালো, কাল বেটাদের ছাল ছাড়িয়ে আমি ডুগডুগি বাজাবো। আবার তুমি? হ্যাঁ আমি, রোজ রোজ বোকা বানানো, আর আমি তোমাদের ছাল ছাড়াতে এসেছি। কেন ছাল ছাড়াবে কেন? হাড়ি দিলে সে কিচ্ছু দিল না, ছাগল দিলে বেটা মাকে গুঁতটা মেরে পালিয়ে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপার
গোলমেলে লাগছে। আচ্ছা, তুমি ওগুলো নিয়ে কোথাও দাঁড়িয়েছিলে নাকি? না না, শুধু মুদি দাদুর দোকানে। আর বলতে হবে না, আর বলতে হবে না, সব বুঝেছি, সব বুঝেছি। এই না, এই লাঠিটা ধরো, যাবার সময় তোমার মুদি দাদুর দোকানে যেও, হ্যাঁ, আর বলো লাঠি তোর কাজ দেখা, ব্যাস তারপর দেখবি মজা খান। হ্যাঁ, এই শেষবার কিন্তু, কাজ না হলে হবে না মানে খুব হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আজ আবার লাঠি পেলি কোথায় গোপাল? হাড়ি ছাগল দিল যারা, এই লাঠিকেও দিল তারা। ও, তারাই দিল বুঝি। তবে এ লাঠিটা দিয়ে কি হবে বাবা গোপাল? দেখবে মুদি দাদু, লাঠি তোর কাজ দেখাতো। বাবা গিয়েছি গো, এইটা বৃদ্ধ মানুষের হাড়গোড় সরকার। বাবা গোপাল, বাবা গোপাল, ও বাবা অনেক হয়েছে, এবার তোর লাঠিকে থামতে বল বাবা। তার আগে বলো, আমার হাড়ি আর ছাগল কোথা? দিচ্ছি, ওরে বাবা গো, দিচ্ছি 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 বাবা, দিচ্ছি, সব এনে দিচ্ছি। তুই শুধু এখন বাঁচাই আমায়, ওরে বাবা গেলাম গো। ঠিক বলছো তো? ঠিক 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 ঠিক, এই তিন ঠিক, এই তিন ঠিক বললাম, ঠিক ঠিক ঠিক। অনেক হলো মারা ধরা, লাঠি এবার একটু দাঁড়া। এই নে 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 বাবা নে, তোর হাড়ি আর ছাগল। ওরে বাবা গো, আর ঠকাবে কাউকে বলো? আবার এই নাক কান মলছি, আর যাই করি তোর সঙ্গে লাগবো না কোনোদিন বাবা। শিক্ষা হয়েছে তাহলে? হ্যাঁ, শিক্ষা মানে একেবারে রাম শিক্ষা হলো আজ। তবে আমি যাই। যা বাবা যা, তাড়াতাড়ি সরে পড়। তা ওই জিনিসগুলোর কি করলি? হাড়িটা কবেই ভেঙে গেছে, আর ছাগলটা একদিন দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। জানি, ছাগলটা আমাদের কাছেই ফিরে এসেছিল। আর লাঠিটা, ওটা কি করলি? যত্ন করে তুলে রেখেছি, কেউ পড়াশোনা না করলেই তা বার করবো। যাকে অনেক দেরি হয়ে গেল, আসি গো। আয় বাবা, ভালো থাকিস, ভালো থাকিস। জয় বাবা ভূতনাথের।